সেই সকালবেলা উঠে অমিতাভকে টিফিন রেডি করে দেওয়া, তারপর রান্নাঘরে এসে যে আমার কত কাজ এক এক করে, মানে প্রতিদিনই ভাবি যে একটু তাড়াতাড়ি করব, কিন্তু সে আর হয় না, কারণ কাজ তো আর কম নেই, আর দুটো হাত দিয়ে তো এতগুলো কাজ করতে হয় এক এক করে, একটার পর একটা কাজ। সত্যি সময় যেন আর মানে কুলোয় না। তো যাক, এই দেখো নিজের চা বানানো, ছেলের বনবিটা বানানো, নিজের টিফিন রেডি করব, তারপর দেখলাম যে কৌটোতে চা পাতা ফুরিয়ে গেছে, তো সেটা ঢেলে রাখবো। এদিকে ভাবছি যে আজকেও গুড় দিয়ে চা বানাবো, বেশ ভালোই লাগে। আর সবাই বলছে যে গুড় দিয়ে চা খাওয়াটা ভালো, এটা আমিও জানি। তবে আমাদের তো ফ্লিপকার্ট থেকে ব্রাউন সুগার আনলে সেটা আর তখন গুড় দিয়ে না খেলেও হয়, ব্রাউন সুগারটাও কিন্তু খুব ভালো, চা খুব টেস্টি হয়। তো যাক, এই দেখো এখনও ফ্লিপকার্টের অর্ডারটা করা হয়নি, তাই অমিতাভ এমনিতে হোয়াইট সুগার এনেছি। একদিকে আমার ভাত গরম হচ্ছে, আর আরেকদিকে তরকারি কাল রাতের বানানো, সেটা গরম করে দুটো বাটিতে আলাদা করে রাখলাম। ছেলের আজকে কম্পিউটার ক্লাস আছে। আর এইদিকে আমার টিফিনে আজকে ব্রেড বাটার নিয়ে যাব। অনেক দিন বাদে অমিতাভ ব্রেড এনেছে, অমিতাভ আজকে ব্রেডই নিয়ে গেছে, তো গরম করে টিফিনে ভরিয়ে নিলাম। আর ভাবলাম যে কাল অমিতাভ বেগুন এনেছে, বেগুন ভাজা করব, ছেলের জন্য করে রেখে যাব, আর আমিও গরম ভাত বাটার দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে যাব, ভীষণ ভালো লাগে। বেগুনটা যখন কেটেছি না, তখনই ভেবেছি যে খুব ভালো হবে, আর গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত দিয়ে মানে দারুণ। আর এদিকে দেখো একটু স্কুলে খাওয়ার জন্য একটু বাটিতে চানাচুর নিয়ে যাচ্ছি, আর আমার জলের বোতল টিফিন সব ব্যাগে ভরিয়ে দিলাম। এই আমি পুরো রওনা হয়ে বেরোচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ফুল স্লিভসের ব্লাউজটা পরলাম। এখন দেখি ভালো রোদ দিয়েছে, চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর দেখো, আমি বাসের থেকে নেমে স্কুলের জন্য হেঁটে যাচ্ছি। সকালবেলা রোদ, তারপর আবার কেমন মেঘলা করলো, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমি এই ফুল স্লিভসের ব্লাউজটা পরলাম। এখন দেখি আবার রোদ। আজকে শুক্রবার, সাড়ে বাড়ি ক্লাস করে বাড়ি ফিরবো, তাই পরে আসলাম ফুল স্লিভসের ব্লাউজটা। যদি বিকাল দিকে ওয়েদারটা খারাপ করে তখন ঠান্ডা লাগবে। স্টল আনিনি, ওয়েদার কথা কিছু বলা যাচ্ছে না, রোদ বৃষ্টি এটাই চলছে। তো চলো, দেখো আবার কেমন করে দিল। আজকে বাড়ি ফিরতে অনেকটা লেট হবে। টিফিনও নিয়ে এসেছি, ভাত খেয়ে এসেছি, বেগুন ভাজা কাল অমিতাভ বেগুন এনেছে, এত ভালো বেগুনটা, সত্যি গরম গরম বাটার দিয়ে দারুণ লেগেছে। চলো আবার স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। গুড আফটারনুন ফ্রেন্ডস। স্কুল ছুটির পরে যে বাসে এসে বসেছি, তবে আজকে সার্ভারি ক্লাসটা করার কথা ছিল, করবো না। কাল স্কুল আসতেই হবে, 12টায় ছুটি হয়ে যাবে শনিবার, তো কালই সার্ভারি ক্লাসটা করাবো। আজকে দেরি হয়ে গেছে, আর আমার ভীষণ গরম লাগছে, কারণ এই যে ফুল স্লিভসের পরে এসেছি, আজকে তো কড়া রোদ দিয়েছে, এখন মানে আমার শরীরটাই অস্থির অস্থির লাগছে। তো বাড়ি যাই গিয়ে, কাল স্কুলে এসে তাড়াতাড়ি ছুটি হবে, তখন ক্লাসটা করাবো। নীতি ম্যাডামকে, শান্তি ম্যাডামকে জানিয়ে দিয়েছি। সত্যি ওয়েদারে কোনো ঠিক নেই, সকালবেলা বৃষ্টি, মেঘলা, তারপর কাল তো ভীষণ হাওয়া দিচ্ছিল, আজকে দেখো আজকে পুরো ভালো গরম লাগছে। চলো, বাস ছেড়েও দিয়েছে, বাড়ি পৌঁছতে প্রায় 4:45 হয়ে যাবে, 2:30, 4:45। বাস থেকে নেমে বাড়ি পৌঁছে গেলাম, আর এটাই ভাবছি কতক্ষণে গিয়ে স্নান করব ভালো করে। তো স্নান করে আসলাম, ভীষণ শরীরটা অস্থির অস্থির লাগছিল, এত গরম লাগছিল। তো স্নান করে এসে বলেছিলাম খাবো না, খাওয়ার ইচ্ছে নেই। অমিতাভ বললো না, এই যে দেখো অমিতাভ ওইদিকে খাচ্ছে, আর আমাকে বাটিতে একটু দিল, বললো না না আমি একা খাবো না, তুমিও একটু খাও। তো একটুখানি দিয়েছে মেখে, খেয়ে নিই, তারপর একটু রেস্ট করবো, তারপর বিকালবেলা ক্লাস করবো। চলো। খাওয়া দাওয়া করে আজকে বেশ অনেকটা সময় পেয়েছি রেস্ট করার।
বেশ এখন ফ্রেশ লাগছে। অমিতাভ শুয়ে আছে, প্রার্থনা করে শুয়ে রয়েছে, বলছে আমি একটু পরে উঠবো। তো আমি এসে আগে দুধটা জাল দিলাম, নাহলে গরমের মধ্যে দুধটা নষ্ট হয়ে যাবে। ছেলে এখনও কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি, তারপর চা বানিয়ে খাবো। তো ক্লাস একটা ছিল, ক্লাসটাও ক্যান্সেল হয়ে গেল। ওদের বাড়িতে গেস্ট এসছে, ফোন করে বললো আসবে না। তো যাক ভালো হয়েছে, চাটা খেয়ে তারপর আস্তে আস্তে ডিনার রেডি করব। আবার কাল স্কুল আছে। দুধ চাল হয়েই গেছে, বেশ ভালো। এখন গরম লাগছে। আজকের ওয়েদারটা যে কেমন না, সকালবেলা বৃষ্টি, রোদ, বৃষ্টি, আবার মেঘলা করলো, আবার বেশ ভালো গরম দিচ্ছে। এখন রোদ, আবার রাতে বৃষ্টিও হতে পারে। সত্যি ওয়েদারটা খুব খারাপ। চলো, দুধ জাল হয়ে গেছে, অমিতাভকে ডাকবো, বললো আমাকে একটু পরে ডেকে দিও। তো এই দেখো, আজকে গুড় দিয়ে চা বানিয়েছি। কেমন? এখন থেকে গুড় দিয়ে চা হবে। ব্রাউন সুগার আসবে আমাদের ফ্লিপকার্টে। খুব ভালো, সবাই বসে এরকম সন্ধ্যার সময় চা খাও। একদিন তুমিও চা বানাবে, আমি তো ডেলি বানাই। চা খাওয়া শেষ করে চার কাপ সব দিয়ে রেখে এখন ফ্রিজ থেকে বের করলাম পটল। আজকে পটল আলু রান্না করব এখনের জন্য আর কাল দুপুরবেলার জন্য। আর তারপরে দেখি ভাত তো রান্না করবো, আর কি করি শুনছি লাউয়ের পাতলাগুলো আছে, আলু দিয়ে পাতলা করে কেটে ভাজা খেতে ভীষণ ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে। দেখা যাক কতটুকু সময় হয়, 8:30 বেজেই গেছে। চলে তো দেখো, পটল আলু প্রায় অনেকটা ফ্রাই হয়ে গেছে, আর এখানে গ্রেভিটা রেডি করেছি। চলো এখন দিয়ে দিই, এটার মধ্যে অনেক কিছু মিক্স করা আছে। আজ একটু অন্য প্রসেসে বানালাম, কারণ এমনিতে আমি আদা কুচি দিয়ে ভেজে তারপর পটল আলু দিই। আজকে এখন দিলাম, এখন একবারে ছাতলানো হয়ে যাবে, তারপর জল দিয়ে দেবে। কালারটা বলো, ভালোই লাগছে দেখতে। প্রায় হয়ে এসেছে তরকারি। আর এখানে এই দেখো, ভাতে আলু সিদ্ধ দিয়ে দিলাম, ছোট ছোট আলু কেটে দিলাম, আর বাটার আগে থেকে বের করে রাখলাম। ভাত রান্না করা শেষ, আর আলু সিদ্ধর সাথে ভাজা, ক্যাপসিকাম ভাজা, আর এখানে দেখো বেগুন ভাজা হবে, বেসন রেখেছি। আর এই দেখো তরকারির লুকটা দেখো, জাস্ট ওয়াও। ভাজা হয়ে গেলেই আমি ডিনার সবাইকে দিয়ে দেবো, সার্ভ করে দেবো। পাপা দেখো মন্দিরে গিয়েছিল, আজকে জানকী স্যারের ছেলের বার্থডে ছিল। ভোগের প্রসাদ আছে এখানে। হ্যাঁ, দাঁড়াও, কি কি আছে দেখো। চলো রুমে খেয়ে। তোমার লালমোহন, এটা হলো কিছু একটা মিষ্টি, এটা মিষ্টি হয়ে গেছে, বেসনের মনে, বেসন। আর এখানে আছে চপ, ভেজিটেবল চপ। চলো, বাটার দিয়ে আলু সিদ্ধ, এখানে আছে ভাজা, আর পটল তরকারি একটু নিব টেস্ট করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আর বিছানার সামনে চলে এসেছি। আর দেখো রাত প্রায় 12টা বাজে, 5 মিনিট বাকি। চলো, গুড নাইট।